নমস্কার দর্শক বন্ধুরা, স্নেহশ্রী অনলাইন জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি মেরিট কাম স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমি আমার প্রথমেই গুগল ব্রাউজারে চলে এসেছি। গুগল ব্রাউজারে চলে এসে গুগলের সার্চ বাটনে SVMCM যে অপশানটি সেটা আমি কিন্তু সার্চ করব। সার্চ করার পর আপনাদের সামনে যে ফার্স্ট যে অপশানটি আসবে SVMCM ব্যাকেট V4.2 বা ভার্সন 4.2 সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রথম হোম পেজটি কিন্তু চলে আসবে। তো এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ও রেজিস্ট্রেশন, তো আমাদের প্রথমেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের ওপর কিন্তু আমরা ক্লিক করব। এখানে রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে টপার কি নন টপার সেটা আপনাদের কাছে চাইবে। তো আপনি যদি টপার হন টপারের উপর ক্লিক করবেন, আপনি যদি নন টপার হন তো নন টপারের উপর ক্লিক করবেন। তো নন টপারের উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ম্যানুয়াল চলে আসবে। তো এখানে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা মেরিট কাম স্কলারশিপ, তো সেটা আপনাদের সামনে এটা কিন্তু দেখাবে। তো এখানে অ্যাপ্লিকেশন টাইপ ফ্রেশ 2024-এর হচ্ছে 20/11/2024 কিন্তু শুরু হয়ে গেছে ওপেনিং ডেট। এখনও পর্যন্ত ক্লোজিং ডেট কিন্তু ঘোষণা হয়নি। তো এখানে আপনারা এই অপশানগুলো পড়তে পারেন, না হলে কিন্তু পুরো স্ক্রল করে নিচের দিকে কিন্তু চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর এখানে কিন্তু যে চেক মার্কটি আছে লাল অক্ষরের, তো সেইটার উপর চেক মার্কে চেক করবেন। করার পর প্রসিড ফর রেজিস্ট্রেশন যে অপশানটি আছে সেইটার উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা কিন্তু অপশান আসবে। যদি আপনি মাইনরিটি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটে আপনাদেরকে কিন্তু যেতে হবে, না হলে কিন্তু এটা ক্লোজ করে আপনারা চলে আসবেন। তো ক্লোজ করার পর এখানে কিন্তু 5টি অপশান আছে। যদি আপনি হায়ার সেকেন্ডারি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ এইচএসের মধ্যে পড়াশোনা করছেন তাহলে প্রথম। যদি আপনি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন তাহলে দ্বিতীয়। যদি আপনি হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে পড়াশোনা করছেন তাহলে কিন্তু তৃতীয়। যদি আপনারা ওই টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন তাহলে হচ্ছে আপনার চতুর্থ, এবং যদি আপনি হচ্ছে মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন তাহলে কিন্তু আপনার পঞ্চম। তো আমি যেহেতু K3, অর্থাৎ আমি যেহেতু হচ্ছে কলেজ নিয়ে পড়াশোনা করছি কলেজ লেভেলে, তো সেক্ষেত্রে আমি কিন্তু তৃতীয় নম্বর অর্থাৎ K3 অপশানে কিন্তু ক্লিক করব। তো অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে নেম অফ কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশন, এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি দেব। তারপর নেম অফ বোর্ড, বোর্ড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি, সেটা আমরা দেব। দেওয়ার পর ইয়ার অফ কোয়ালিফাই, এখানে আমি 2024-এ পাস করেছি, আপনার যেটা হয় সেটা দেবেন। তো এখানে আপনার রোল নাম্বারটি দেবেন। তারপর 10 স্ট্যান্ডার্ড, যেখানে হচ্ছে পাসিং ইয়ার, আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা দেবেন। রোল নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বারটা দেবেন। বাকি যে টোটাল মার্কস অফ যেটা দেখাচ্ছে সেটা কিন্তু এইচএসের রোল নাম্বার দেওয়ার সাথে সাথে ওটা কিন্তু চলে আসবে। এরপর আপনাদের সামনে যেটা ফিল করতে হবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। প্রেজেন্ট কোর্স অফ স্টাডি যেটা আপনার ডিস্ট্রিক্ট নেম, সেই ডিস্ট্রিক্ট নেমটি দেবেন। আপনি বর্তমান যে ইনস্টিটিউশনে পড়ছেন সেটা দেবেন, ইনস্টিটিউশনের নেমটি, এবং হচ্ছে ইউনিভার্সিটি যে আন্ডারে পড়ছেন সেই ইউনিভার্সিটির নামটা দিয়ে আপনার নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, আপনার যেই কোর্স বিএ কি আপনি বেসিক কি সেটা দেবেন। কোর্সের নামটা আপনার যেটা বিএ কি আপনার সায়েন্স সেটা দেবেন। এবার কত বছরের মধ্যে পড়াশোনা এটা আপনি দেবেন। তারপর হচ্ছে অ্যাডমিশন ইয়ার দেবেন এবং বাংলা শিক্ষা আইডি দেবেন। এখানে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিয়ে আপনার নেম অ্যাজ পার আধার অনুযায়ী যে নামটা আছে সেটা দেবেন। এখানে ঠিকঠাক আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে সেক্স আপনার যেটা হয় সেটা দেবেন, রিলিজন যেটা হয় সেটা আপনি দেবেন, এবং আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। এরপর আপনাদের সামনে যেটা পাসওয়ার্ড যেটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু ঠিকঠাক করে পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদেরকে কিন্তু রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে কিন্তু যে মোবাইলটা দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এখানে ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিক্যান্ট আইডিটা কিন্তু দেখাবে এবং আপনার মোবাইলেও কিন্তু চলে যাবে। তো এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ যেটা হয় সেটা আপনারা করবেন এবং এখান থেকে এটা কপি করে রাখবেন। তো ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করার পর এটা একটা আপনি কিন্তু প্রিন্ট আউট করে বের করে কিন্তু রাখবেন। কারণ এটা কিন্তু পরবর্তীতে জমা দেওয়ার সময় কিন্তু লাগবে। অনেক ইনস্টিটিউশন কিন্তু এইটা কিন্তু জমাও নেয়। তো এটা আপনারা কিন্তু কালার একটা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দিবেন। প্রিন্ট আউট করে রেখে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু এই অ্যাপ্লিক্যান্ট আইডিটা এটা কিন্তু হচ্ছে কপি করে নেবেন। কপি করে এটাকে ক্লোজ করে অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি সেটা পেস্ট করতে পারেন বা আপনি দেখে কিন্তু এটা বসিয়ে দিতে পারেন। এবার আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাবেন। বসানোর পর এখানে সিকিউরিটি কোড
যেটা আছে সেইটা কিন্তু আপনি দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দর্শক বন্ধু আপনাদের সামনে লগইন অপশনটি চলে আসবে। তো এই লগইন অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আপনার নাম এবং অ্যাপ্লিক্যান্ট যে ট্র্যাক অ্যাপ্লিকেশনে এখানে কিন্তু বর্তমানে একটা হয়েছে, বাদবাকি ৩টা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো এটা আপনারা পুরো ফিল আপ করার পর এখানে কিন্তু ডান দেখাবে, তারপর স্ট্যাটাস আপনার যেটা হয় সেটা কিন্তু দেখাবে। তো এখানে ড্যাশবোর্ড বা অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে ক্লিক করার পর এডিট ডিটেলসে কিন্তু আপনার এখানে ফটোটি দিতে হবে। 60 কেবি থেকে 20 কেবির মধ্যে কিন্তু 50 কেবি থেকে 20 কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো দেওয়ার পর এখানে ফটোটি আপনাদেরকে কিন্তু এখানে জেপিজি ফাইলে দেওয়ার পর এখানে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটা কিন্তু 10 কেবি থেকে 20 কেবির মধ্যে আপনাদেরকে দিতে হবে। তো এখানে সিগনেচারটি দেওয়ার পর দর্শক বন্ধু আপনারা একবার মিলিয়ে নেবেন যে এখানে ঠিকঠাকভাবে আপনারা দিয়েছেন কিনা। হ্যাঁ, দেওয়ার পর আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন যেটা আছে ওই সেভ অ্যান্ড কন্টিনিউতে কিন্তু ক্লিক করবেন। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার নেম অফ ফাদার, আপনার যে পার্সোনাল ডিটেলস যেটা হয় সেটা দেবেন, আপনার বাবার নামটি দেবেন। দেওয়ার পর এখানে আপনার কিন্তু মায়ের নাম অর্থাৎ নেম অফ মাদার যেটা দেখাচ্ছে, তো নেম অফ মাদারের জায়গায় আপনার মায়ের নাম দেবেন। এবার প্রফেশন অফ ফাদার, আপনার বাবা কি করে সেইটা কিন্তু এখানে প্রফেশন হিসেবে আপনারা কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যদি চাষবাস করে তো ফার্মার দেবেন। তারপর হচ্ছে নেম অফ দ্য গার্ডিয়ান, আপনার গার্ডিয়ানের নাম যেটা হয়, আপনার বাবা যদি গার্ডিয়ান হয় বাবার নাম দেবেন, আপনার মা যদি হয় মা দেবেন, বা আপনার যে গার্ডিয়ান আছে সেটা কিন্তু দেবেন। সন অফ গার্ডিয়ান, আপনার গার্ডিয়ানের যে কাজটি করে সেইটা কিন্তু দেবেন। দেওয়ার পর এবার হচ্ছে রিলেশন উইথ গার্ডিয়ান, আপনার সাথে ওই কী সম্পর্ক সেইটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনার যে ডেট অফ বার্থটি আছে, ডেট অফ বার্থটি কিন্তু ঠিকঠাকভাবে এখানে ক্যালেন্ডার চুজ করে কিন্তু আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সেক্স এবং হচ্ছে যেটা আছে সেইটা কিন্তু অটোমেটিক, এটা আপনি আগে যেহেতু ঠিক করেছিলেন তো এটা আগেতে হয়ে গেছে, অর্থাৎ সেক্স মেল এটা থাকবে। এবার রিলিজিয়ন হিন্দু যেটা হয় সেটা আপনি দেবেন, আপনার যেটা হয় সেটা দেবেন। কাস্ট আপনার যেটা হয় সেটা দেবেন। আর এটা জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসটি হলে এসটি। এবার বলেছি আপনি মাইনরিটি কিনা, মাইনরিটি যদি হয় ইয়েস হয় ইয়েস করবেন, না হলে কিন্তু নো করে দেবেন। এটাতে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলে বাস করেন কিনা এটা ইয়েস করবেন। এরপর হচ্ছে ওয়েদার অফ ডিফারেন্ট, মানে আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা জানতে চাইছে, সেটা কিন্তু যেহেতু নো সেটা নো দেবেন, যদি হয় তাহলে আপনার সেটা ইয়েস করবেন। আধার নম্বর যেটা হয় সেটা দেবেন। আপনার বাড়ির নম্বর যেটা হয় সেটা দেবেন, হাউস নম্বর। তারপর হচ্ছে আপনার স্ট্রিট নেম যেটা হয় দেবেন, ভিলেজ নেম যেটা হয় সেটা দেবেন, পোস্ট নেম আপনার যেটা হয় সেটা দেবেন, পিনকোড যেটা হয় সেটা আপনার কিন্তু দেবেন। দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট যেটা হয় সেটা কিন্তু আপনি দেবেন। দেওয়ার পর এখানে স্টেট যেটা বলেছে স্টেটটা কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে লাস্ট যে দুটো চাইছে এখানে কিন্তু নো করবেন। এগুলোতে যদি আপনারা ইয়েস করেন তাহলে কিন্তু এই স্কলারশিপের কোনো টাকা কিন্তু পাবেন না। তো এগুলো আপনারা নো করবেন। নো করার পর এখানে কিন্তু ইনকাম আপনার যেটা সেটা কিন্তু বসাবেন, ইয়ারলি আপনারা বসাবেন। যেটা ইয়ারলি হয় সেটা বসাবেন। বসানোর পর এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা আপনাদেরকে কিন্তু দিতে হবে। আইএফসি কোড দেবেন, দেওয়ার পর অটোমেটিক ব্রাঞ্চ কোড চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক করে বসিয়ে দেবেন। তো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করবেন এবং ব্রাঞ্চ কোড যেটা হয় সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর কিন্তু এমআইসিআর কোড যেটা হয় সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর এইটা একবার আপনারা ভালো করে দেখে নেবেন, দেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কী কী ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেটা দেখাচ্ছে, সেইটা দেখে আপনারা কিন্তু এগুলো সব বসিয়ে দেবেন। মার্কশিট, মাধ্যমিকের মার্কশিটটা বোথ সাইড আপনাকে এপিঠ ওপিঠ দিতে হবে। পরবর্তী অ্যাডমিশন রিসিপ্ট কপি, যেটা আপনারা অ্যাডমিশনের সময় রিসিপ্ট কপি দিয়েছিলেন সেটা দেবেন। তারপর হচ্ছে স্ক্যান কপি ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্কের পাসবইটা কিন্তু দেবেন। এবার ইনকাম সার্টিফিকেট, এখানে ভিডিও যেগুলো আছে আপনারা যেহেতু ভিডিও যদি করে থাকেন ভিডিওটি দেবেন, যেটা আপনি করছেন সেটা দেবেন। মার্কশিট হচ্ছে এইচএসএ মার্কশিট এখানে দেবেন বোথ সাইড। এবার ডোমিসাইল সার্টিফিকেট আপনারা কিন্তু আধার কার্ড দেবেন। ইনকাম সার্টিফিকেট দেওয়ার পর এখানে চেক মার্কে দুটো ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর দর্শক বন্ধু আপনারা একবার ভালো করে এই ডকুমেন্টসটা ঠিকঠাকভাবে ফিল আপ করেছে কিনা দেখবেন। দেখার পর আপলোড ডকুমেন্টে ঠিকঠাকভাবে ডকুমেন্টগুলো আপলোড হয়েছে কিনা সেটা কিন্তু একবার দেখে নেবেন। বোথ সাইড দুটো হয়ে দেখে নেওয়ার পর প্রত্যেকটি অ্যাডমিশন রিসিপ্ট কপি, ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং হচ্ছে আপনার অ্যাডমিশন রিসিপ্ট কপি ইত্যাদি যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে একবার আপনারা ব্যাঙ্ক পাসবুকটুক ভালো করে একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনারা কিন্তু দর্শক বন্ধু ঠিক ভালো করে এই যে ডিটেলসটা আপনারা ফিল আপ করেছেন, ঠিকঠাকভাবেই ফিল আপ করেছেন কিনা সেটা কিন্তু একবার ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনারা কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন যেটা আছে সেই সাবমিট অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু আর কিন্তু এটাকে এডিট করতে পারবেন না। তো আপনারা যা করার কিন্তু সাবমিট করার আগে কিন্তু সব কিছু দেখে নিতে হবে। তো দেখে নেওয়ার পর আপনারা কিন্তু
সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটি এইরকম একটা থাকবে, কনফার্ম সাবমিশন, ইয়েস করবেন। ইয়েস করার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস যেটা আছে সেইটা কিন্তু আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। করে তারপর এই যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন। বন্ধু বললাম কিভাবে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। পাশাপাশি আপনাদের সবাইকে কিন্তু শেয়ার করে কিন্তু এই ভিডিওটি জানিয়ে দেবেন। ধন্যবাদ।